আপনাদের দেখানোর চেষ্টা করছি এই আল আমানা সুরক্ষা ডে কেয়ার, যেখানে গতকাল রাতে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি এটা মারা কি আপনি এটা পরিচালক? আচ্ছা বলুন তো, এটা ঘটনা কি, শিশুটা কিভাবে মারা গেল? গতকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডে কেয়ারে বাচ্চাদের ডাকে। তো 8টা বাজার প্রতিদিনই 8টা বাজার 15-20 মিনিট থেকে বাচ্চাদেরকে খেলতে সুযোগ দিই, যেহেতু ডে কেয়ার। তো বাচ্চারা খেলতেছিল, খেলার এক পর্যায়ে আমি অফিসে বসা আমাদের সবদিকে সিসি ক্যামেরা আছে স্যার। তো খেলতে এমনি তো দুষ্টামি করে, আমরা পরে যায় কিছুক্ষণ পরে যখন উঠে না, তখন আমাকে ম্যাডামরা ডাক দিতেছে, হুজুর দেখে নাই, ও তো উঠতেছে না। আমি তৎক্ষণ কাছে গেছি, দেখেছি একটু অস্বাভাবিক লাগতেছে। ও একটু বুদ্ধি প্রতিবন্ধী, বয়স প্রায় 10 বছর প্লাস। একটু বুদ্ধি প্রতিবন্ধী, কারণ প্লেসে নিতে কেবল পারে, ওয়াক ছিল না, আর কথা বলতে একটু সমস্যা হইতো। আলহামদুলিল্লাহ 2 মাসে মোটামুটি ও কথাবার্তা কিছুটা বলতো। তো আমি কাছে গিয়ে দেখি যে না, অবস্থা খারাপ। তো আমি তৎক্ষণাৎ বাবারে ফোন দিছি, ভাই জিহাদের আপনি কোথায় আছেন? আমি তো 10 নম্বর, ওরা বাড়ি গরিব মানুষ, রিক্সা চালাই। তো আমি তো 10 নম্বর আছি। আজ বাইরের অবস্থা খারাপ, আমি তাড়াতাড়ি আমি কিংস্টন নিয়ে যাচ্ছি। তো কিংস্টন নিয়ে গেছি। কিংস্টন বলে, হুজুর এটা আমাদের বিষয় না, এটা আপনি কুর্মিটলে নিয়ে যান। ভাবলাম যে কুর্মিটলে নিয়ে যাবেন তাহলে মনে হয় বড় কোনো সমস্যা। আমি আব্বা আমরা দুজনে কাশিমুর থেকে নিয়ে কুর্মিটলা গেলাম। তো কুর্মিটলা যাওয়ার পর কুর্মিটলা দেখা সাক্ষাৎ পর ওরা পল্লবী থানায় ফোন করছে। পল্লবী থানায় ফোন করার পর ওনারা গেছে, ওরা ইনভেস্টিগেশন করছে, করার পর বলছে যে না, এটা আসলে হুজুরের কোনো দোষ নেই, এটা বাচ্চাটা স্ট্রোক করছে। এই স্যার আমার কাছে কাগজ আছে। তো লাস্ট দিনে কি বলে 50,000 টাকা বলে আপনি চাইছেন? পুলিশ থেকে বলছে আপনারা 50,000 টাকা? না, আমার কাছে পুলিশ কোনো 50,000 টাকা চাইনি। আপনি কি যারা মারা গেছে তার বাপাকে বলছেন যে আপনারা 20,000 টাকা দেন, আমি কিছু দিয়ে লাস্টে? সেটা না, ওই একজন বলছে যে 30,000 টাকা দেওয়ার জন্য। তো কে বলছে এটা? ওদের এক লোক বলছে। ওদের লোক কারা? অনেক লোক ছিল। হ্যাঁ, না পুলিশের লোক না, ওনাদের এক লোক। ওনাদের কারা? বলছেন যে 20,000 টাকা দেন, দিলে আমি লাশ আনার ব্যবস্থা করবো। লাশ না, তার বাবা বলছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে। না, আপনি বলছেন যে ওই পুলিশ 50,000 টাকা চাইছে, এখন কম করে 30,000 টাকা দিলে তো হবে, আপনি 20,000 দেন। এই জাতীয় কথা আমি বলি নাই। আমি কি বলছি যে 30 লাস্ট পর্যন্ত বলছে যে 30,000 টাকা। 30,000 টাকা বলার পর পুলিশ আমাকে সরাসরি বলে নাই। কে বলছে? চারতলায় আপনি গেছিলেন? হ্যাঁ গেছি। থানার চারতলায় কি আলোচনা হয়েছে বলেন? থানার চারতলায় আমার সাথে আলোচনা, ওনাদের থেকে বয়ান নিয়েছে, আমার সাথে কোনো আলোচনা করে নাই। আর তো তারপর বলছে যে 30,000 টাকা হলে লাস্টে দিয়ে দিবে। তো ভাই বলতেছে, ভাই আমি তো গরিব মানুষ, কি করবা? তো আমি বললাম যে আমি ঘুরে গিয়ে 20-25,000 টাকা আপনি সংগ্রহ করি, আপনি 5,000 টাকা দিয়ে 30,000, 5,000 টাকা আমি আপনাকে দিয়ে দিব। এতটুকু কথা হয়েছে। আমার হাত পা ধরছে। কাগজ বের করতে চেয়েছিলেন জানি না, আপনি কিন্তু নিজে আপনার কথা বলছে ওরা, যে পুলিশ থেকে বলছে আপনারা 50,000 টাকা দিবেন, দিলে লাশ কাটাতে হবে না, আপনার লাশে মিটিয়ে দিবেন। না, এটা না। কি এটা? পুলিশ থেকে ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে এই টাকার বিষয় কি হলো? যে পরে লাশ আনলেন কিভাবে? কোনটা লাশ এরা যে তলে পুষ্পনের বলা দিছে, আপনার বাচ্চার বাবা তো আপনার লেখাপড়া জানে না, আমাকে সরাই দিয়া বাচ্চার বাপ থেকে কিভাবে কি অনুমতি নিয়ে পুষ্পনের বলা। আপনি কি বলছেন যে কোনো মামলা টামলা করেন না, মামলা করলে কিছু হবে না? আমি এলাকায় সেটা অনেক না আস্তাগফিরুল্লাহ, আমার কাছে ভিডিও আছে, দেখেন আপনি, কোনো সমস্যা নেই স্যার। আমার কিন্তু বলছে স্যার আমি এখানে আসি, আপনি যা বলেন, আমি এই জাতীয় কোনো কথা আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে নাই, কোনোদিনও বের হবে না। কারণ তাদের বাচ্চা মারা গেছে, আমার ছাত্র, আমারও কষ্ট। আমি সারাদিন এখন বাচ্চা কি কেউ মারছে না আঘাত করছে? না স্যার, আমরা ভিডিও ফুটেজ আপনি দেখতে পারেন। এক মিনিট দেখাইছেন আপনি? না পুরোটা দেখতে পারেন, সমস্যা নেই, আছে পুরোটাই আছে। না, আমরা শুনলাম বলে আপনার ছেলে নাকি ওর থাকে। হ্যাঁ, আপনার ছেলে আছে? আমার ছেলে তো আবাসিক মাদ্রাসায় থাকে না। না ওর সাথে কোনো মারামারি হয়েছে? না, আমার ছেলে মাদ্রাসায় ছিল। হ্যাঁ, আমার ছেলে মাদ্রাসায় গিয়ে খবর নিয়ে দেখতে পারেন। আমার ছেলে, আপনার ছেলে আছে? না আছে আমার ছেলে। না, আমার ছেলে ফজরে পরে যায়, রাত 9টায় আসে। আমার ডে কেয়ারের বাচ্চারে পায় না। তাহলে আপনার এখানে লেখছেন সুরক্ষা কেমন দিলেন? আমরা তো ভাই না খেলার সময় ওরা কি করছে, আপনার নিজেরা খেলতেছে, খেললে আপনার যখন পরিশ্রম হয়ে গেছে, ওই এমনি পরিশ্রম হলে বসে থাকে, তো মনে করছে বসে রয়েছে, এমনি কেউ ধাক্কাও দেয় নাই বা কেউ মারেও নাই। আর হলো
আপনার আচ্ছা ওই যে পুলিশ আপনার এই টাকা দিয়েছিল না আপনার কত দিয়েছিল বলেন প্রথম চাইছিল 50,000। বলেন হ্যাঁ প্রথম কত দিয়েছে হ্যাঁ প্রথম 50,000 চাইছে, তারপরে বলতেছে যে হলো আমরা তো গরিব মানুষ, কোথায় পাবো 50,000 টাকা, আমার তো দিন করি দিন খাই, কোথায় পাবো 50,000 টাকা, কোথায় আছে? তাহলে পরে হলো 30,000 টাকা দেন। আমরা 30,000 টাকাও পারবো না, 20,000 টাকা এটা কে বলছে এটা থানার হলো এক পুলিশ বলছে যে কি নাম জান পুলিশটা নামটা যে আপনি বললেন কি নাম কে জানে? হুজুর জানে না 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 আমাকে বলে নাই, আমাকে বলে নাই। হুজুর আমি তো বলছি আল্লাহ সুয়ে দুয়াই লাগে আপনি বলেন 50,000 টাকা এইভাবে নাটক না করে সুন্দর করে একটা হুজুর আসে বললো, আমার ছেলে কাছে বললো যে হ্যাঁ 50,000 টাকা এটা চাই, 50,000 টাকা আমি চাই। তো কথা বলি নাই। আমি টাকা আপনি বলেন না, আমি টাকা নিয়ে আসছি। একজন আপনি একজন দেখেন না, আপনি দেখেন টাকা নিয়ে আসছি আমি, যে এখানে দেখেন আপনার বাচ্চা ছাড়বে না, পার করে 20,000 টাকা আপনার হলো ভাই দিছে 5,000 আর আমি কাছে হলো 15,000 যে নিয়ে যায় তার লাস্টটা কিন্তু বললো দেখো আগে 50,000 টাকা চালো, 50,000 ভিতর চালে যে 30,000 ভিতর চালো হলো 20,000, তখন আমরা 20,000 দিতে চাইছি, তখন হুজুর বললো তাহলে বাসায় থেকে টাকা নিয়ে আসি। তখন হুজুর আর আমার ভাইয়া হলো বাসায় চলে আসলো, বাসায় থেকে আসে হুজুর 15,000 টাকা নিছে, আমার ভাইয়া হলো 5,000 টাকা নিছে, নিয়ে ওখানে গেছে, ওখানে আমি সেটা বলছি, 5,000 টাকা আমি দিয়ে দিব। পুলিশের কাছে যায় বলছে জি হলো ইয়া করছে, তাহলে আমরা টাকা নিয়ে আসছি, তাহলে আমার লাশটা ছেড়ে দেন। বলছে না কোন পুলিশ টাকা চাচ্ছিল আপনার কারণ নাম জানেন নামটাই তো জানি না, এটাই তো আপনি জানেন না আমি জানি না ভাই, নামটাই তো জানি না। তাহলে আপনি তো গেছিলেন থানা হ্যাঁ, কে দিয়েছে টাকা দিয়েছে তো ওনাদের মধ্যে থেকে বলছে আমি আমাকে না, সিভিল পুলিশের টাকা আপনি বলি তো টাকা সকালে এসে দেখাচ্ছেন। না, যখন লাস্টটা স্যার, যখন শুনছেন ভাই, হ্যাঁ, না আপনি শুনছেন যখন টাকা টাকা কেন চাইছেন? হ্যাঁ? টাকা যে বাচ্চাটারে আপনার যাতে না কাটে ওনারা আমার পরে বলতেছে হুজুর আমি সামনে বাচ্চাটা মরে গেছে গা, আমি সামনে বাচ্চাটা মরে গেছে গা, আপনার বাসা আপনার বাড়ি কোনো দোষ নাই, যে বাচ্চাটা যাতে না কাটে এই জন্য যা করার করেন। তাহলে এখন তো তখন এখন আমাদের বলতে হয় যে 15 টাকা নিয়ে আপনি দেবেন 20,000 আর ওরা দেবেন 30,000 30,000 এমন কোনো কাহিনী না স্যার এটা কি বলেন, তাহলে বলতেছে যে আপনি টাকা চাইছেন আমি টাকা চাই নাই। এই বলতেছে তা বলবো শুনেন ওনাদের সন্তান পর থেকে হুজুর বের করে সিঁড়ির কাছে বলতেছে এই যে আমি টাকা নিয়ে আসছি, তাহলে লাশ দিব না, এখন কি করা যায়? এখন আমার আওতায় নিচে, এখন আমার আওতায় এখন থাক, এখন লাশ নিয়ে যাবে, তাহলে আমরা ঘুরে বাড়ি যাই। বলতো কেন এখন লাশ ওরা আমার আওতায় নিবে, কেন আমার বাচ্চা কি করতেছে যে আমার আওতায় লাশ নিবে? আপনি বলেন হুজুর, ভাই, হুজুর আপনার দুটো বাইরে- হাত বাইরে দেন। হুজুর তোমার পায়ে দিতে বাইরে হবে। রাখবেন, ওনার বাইরে রাখবেন। এনাকে বলেন, এনার কাছে বলতেছি, এনার কাছে বলছে, এনাকে শোনেন, এনার কাছে বলছে বলছে বলে টাকা টাকা বলছে, এনার কাছে বলছে, আমি আপনার কাছে বলিনি, বলিনি 50,000 টাকা চাইছে। আমি তো আপনি বলবেন কি আমি নিজে বলতেছি না যে শিশুটি মারা গেছে ওই শিশুটি বাড়ির সামনে এখানে দেখুন অনেক লোকের ভিড় এখানে আসলে হত্যা না দর্শকের মৃত্যু এটা আসলে আমরা এখনো ক্লিয়ার না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ধরনের মানুষজন জড়ো হয়ে গেছে তার বাড়ির সামনে। ছেলেরা সকাল থেকে মোটামুটি সময় দিয়েছিল যখন আমি সকালবেলা মানে ফজরের সময় আমার মা এসে মনে করেন কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপা? ওরা বলতেছে ভাই আমার বাচ্চাটা এরকম থানায় আটকে রাখছে, হ্যাঁ থানার থেকে দিতেছে না। কেন থানার থেকে দিব না কেন? ভাই এরকম এরকম আমার বাচ্চাটা মনে করেন পড়তে হসপিটালে নিয়ে যায় পরীক্ষা করাইছে, হসপিটাল বলছে মারা গেছে, 2 ঘন্টা আগে মারা গেছে, 2 ঘন্টা আগে মারা গেছে। ইংলিশ হসপিটাল থেকে বলছে, বলার পরে ওনারা আবার নিয়ে গেছে কোথায় এই ইয়াতে কুলমিটোলা থেকে, ওইখান থেকে মনে করেন এই পুলিশ কেস হয়েছে, পুলিশ কেস হওয়ার পরে থানায় এরা হ্যান্ড ওভার করছে, হ্যান্ড ওভার করার পরে থানার থেকে মনে করেন লাশ দিতেছে না। তাহলে কেন দিতেছে না লাশ? এরকম টাকা চাইতেছে, আমার বলতেছে টাকা চাইতেছে। আমি কিসের টাকা দিবেন আপনারা? আমার সন্তান আমি নিয়ে আসবো, কিসের টাকা আমি দিব? ঠিক না? হেরা বলতেছে বাবা মানে আমারে খুব রিকোয়েস্ট করছে, আপায় খুব রিকোয়েস্ট করছে ভাই আমার সন্তানটা আপনাই না দেন। এই যে আমি সকাল থেকে এই পর্যন্ত এখন আছি, এই এখনো লুঙ্গি পরা। আমার কাকা দোষারোপ করিনি, আমি কাকা দোষ তো দিবা চাইনি, আমি তো শুধু একটাই কথা বলছি আমার ছেলের হাত শেষ হয়ে গেছে, আল্লাহ ধর আল্লাহ নিয়ে চলে গেছে, আমাকে ছেলেটাও ফেরত দেন, সারাটা রাত ঘুরছি ভাই। আচ্ছা ভাই